আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমরা কথা বলবো লজ্জাশীলতা, আল হায়া, হায়া নিয়ে। মানুষের মধ্যে লজ্জা শরম এই জিনিসটা নেই। এই নিয়ে আজকে আমি আপনাদের সামনে এই টপিকে কথা বলবো। আল হায়া শব্দের অর্থ হচ্ছে গিয়ে লজ্জা। হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহুল বুখারী এবং সহিহুল মুসলিম শরীফের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শু'বাতু মিনাল ঈমান। অর্থাৎ যেই ব্যক্তির মধ্যে লজ্জা লজ্জা নেই, শরম নেই, সেই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। ঈমানের সাথে অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত আছে তার হায়া, আপনার লজ্জাশীলতা সম্পৃক্ত। তাই আপনি আমি যদি আমাদেরকে পরিপূর্ণ একজন ঈমানদার দাবি করতে পারি, তাহলে আমাদের মধ্যে লজ্জা রাখা উচিত। লজ্জাশীলতা হচ্ছে ঈমানের অঙ্গ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা ঈমানের একটি বড় শাখা। ঈমানের মধ্যে অনেক শাখা আছে, অনেক ধাপ আছে, কিন্তু এই ধাপের মধ্যে আল হায়া এটা হচ্ছে অনেক উচ্চতম একটা শাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের ভিতরে লজ্জা আছে, সেই মানুষ মানুষের সামনে যেই কাজ করলে লোক মন্দ পাবে, লোক সেটাকে পছন্দ করবে না, সেই কাজটাকে অপছন্দ করবে। এটাই হচ্ছে কি লজ্জা। এই লজ্জার বিষয়টা আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। আমরা সবাই যেন লজ্জাশীল মানুষ হতে পারি। আমাদের অন্তরটাকে যেন যে লজ্জাশীল অন্তর বানাতে পারি। আমাদের পার্শ্ববর্তী কেউ যদি তাদের যে হায়া, শরম, লাজ, লজ্জা যাদের নেই, তাদেরকে যেন আমরা একথা বুঝাতে পারি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, আল হায়াউ শু'বাতু মিনাল ঈমান। লজ্জা হচ্ছে কি ঈমানের অঙ্গ। আর আপনি যদি লজ্জা ছেড়ে দেন, লাজ, লজ্জা, শরম সবকিছু ছেড়ে দেন, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। ঈমানদার হতে হলে আপনাকে আল হায়া এটা আপনার অন্তরের মধ্যে থাকতে হবে।